মাত্র 1 কাপ শুকনো চালের গুঁড়া আর কোনো প্রকার পিঠার ছাঁচ বা কুকি কাটার ছাড়াই হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে এমন সুন্দর সুন্দর নকশি পিঠার ডিজাইন করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। এই নকশি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ পানি একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। অনবরত নেড়ে চেড়ে এই খামিরটা তৈরি করে নিচ্ছি। খামিরটা যখন হয়ে যাবে সে পর্যায়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রেখে দিচ্ছি। এতে করে খামিরটা আরও ভালোভাবে ময়েস্ট হয়ে যাবে। তো 5 মিনিট পরে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে খামিরটা ভালোভাবে মথে নিচ্ছি। তো মথে নেওয়া হয়ে যাওয়ার পর এরপর খামিরটাকে 2 ভাগে ভাগ করে 1 ভাগে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। এতে করে পিঠাগুলো দেখতে কালারফুল লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। তো এই খামিরটাকে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিয়ে একটু মসৃণ করে নিচ্ছি। এরপর চ্যাপটা করে নিয়ে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। বেলুন দিয়ে বেলে আবারও কিছুটা পাতলা করে নিচ্ছি। তবে বেলে একেবারে রুটির মতো পাতলা করা যাবে না, কিছুটা মোটা করে বেলে নিতে হবে। এরপর একটা প্লাস্টিকের উপরে রাখছি যাতে ডিজাইন করার সময় পিঠাটা লেগে না যায়, খুব সহজে তুলে নিতে পারি। এখন একটা ক্যাপ দিয়ে মাঝখানের গোল শেপটা করে নিচ্ছি। তারপর একটা কলমের ক্যাপ দিয়ে আবারও ছোট করে একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর খেজুর কাটা দিয়ে আমি মাঝখানের পাতার ডিজাইনটা করে নিচ্ছি। খেজুর কাটা না থাকলে সেক্ষেত্রে টুথপিক দিয়েও এই ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন। ডিজাইনটা তৈরি করা খুব সহজ, একটু খেয়াল করে দেখলে যে কেউ এই ডিজাইনটা করে নিতে পারবে। এরপর কলমের ক্যাপ দিয়ে সাইডের অংশগুলো আমি ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, এটা যে কেউ করে নিতে পারবে। ডিজাইন করা হয়ে গেলে আমি বাড়তি অংশটা ছাড়িয়ে নিই। এরপরে কলমের উল্টা পাশ দিয়ে আবারও চেপে চেপে পিঠার ডিজাইনটা আমি সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তো আমার একটা পিঠা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। তো আরও একটা পিঠা আমার ডিজাইন করা হয়ে গেল, আর একইভাবে আমি সবগুলো পিঠা ডিজাইন করে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন প্রথমে শিরাটা রেডি করে নেব, কারণ পিঠাগুলো ভাজার পর সাথে সাথে শিরার মধ্যে দিব। তো এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 100 গ্রাম চিনি, আর সাথে একই কাপে মেপে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি 2 এলাচ আর 1 টুকরো দারচিনি। এখন নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর 1-1.5 মিনিট জাল করে নিলে শিরাটা হয়ে যাবে। তো আমার শিরাটা হয়ে গেছে, এখন শিরাটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো শিরাটা নামিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, সাথে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে নাড়ানাড়ি করা যাবে না, এতে করে পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো কিছুক্ষণ ভাজার পর যখন শক্ত হয়ে যাবে তখন পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে তুলে নিতে হবে। তো পিঠাগুলো ভেজে নিয়েছি এবং সাথে সাথে আমি শিরার উপরে দিয়ে দিচ্ছি। এতে করে শিরাটা সুন্দরভাবে স্যুপ করে নেবে, পিঠাটা অনেকটা রসালো হবে এবং খেতেও ভালো লাগবে। তো একইভাবে সবগুলো পিঠা ভেজে আমি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। পিঠাগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে। বানানো কিন্তু খুবই সহজ, চাইলে ট্রাই করে দেখতে পারেন, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।